সম্মানিত দর্শকবিন্দু, আমরা আছি আজকের সাউথ 24 পরগনা মোগরাহাট ব্লক 1 কালিকাপোতা গ্রাম পঞ্চায়েত 164 নম্বর বুথ। আমি সম্মানিত বিডিও সাহেব মহাশয় এবং কালিকাপোতা পঞ্চায়েত প্রধান সাহেবার দৃষ্টি আকর্ষণ করছি স্যার এবং ম্যাডাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রাস্তা। এই রাস্তাটা কমসে কম 20-30 বছর এই অবস্থায় মানুষ এইভাবে জলের উপর দিয়ে যাতায়াত করতে হয়, জলের উপর দিয়ে যাতায়াত করতে হয়। এখানে না আছে কোনো একটা ড্রেন আর না আছে কোনো একটা রাস্তা। দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যানকে বলবে একটু দূরে দেখানোর জন্য। গোটা রাস্তাটা দেখতে পাচ্ছেন, পুরো রাস্তাটা জল হলে এতটা করে 1 কোমর করে জল এবং পুরো রাস্তাটা কাদা কাদা। এখানে খোঁড়ো এবং বর্ষাকাল যাওয়া সম্ভব নয় স্যার। আপনার দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই রাস্তাটা দ্রুত মেরামত করা যায়, যাতে এই রাস্তাটা ইট বিছিয়ে যে রাস্তাটা ঢালাই করা যায়। বলুন, আজকের দিনে পশ্চিমবাংলার বুকে আজকের দিনে কোনো জায়গায় এরকম জায়গা আছে যে রাস্তা নেই? এগুলো দেখতে পাচ্ছেন, বাড়ি আছে। ক্যামেরাম্যানকে বলবে একটু ঘুরিয়ে দেখানোর জন্য। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু কলটা দেখানোর জন্য। তো দেখুন, এখানে কল আছে, কিন্তু কলে জল মানুষ কি করে নিতে আসবে তার কোনো রাস্তা নেই। এতটা করে যদি জল থাকে তা মানুষ কল থেকে খাবার জলটা কিভাবে নেবে স্যার? সুতরাং আমি বিডিও সাহেব এবং প্রধান সাহেবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি কারোর উপরে আমল তুলছি না, কারোর বিরুদ্ধে আমি বলছি না স্যার। এই রাস্তাটা যদি দ্রুত একটা ইট বিছিয়ে এবং এই রাস্তাটা যদি একটা এখানে ড্রেনের ব্যবস্থা হয়, তাহলে এখানকার মানুষ এবং এলাকার মানুষ যাতায়াত করতে পারবে সুস্থভাবে এবং তারা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করতে পারবে। এবং তাদের যে বাচ্চা কাচ্চা স্কুলে যাবে, সেই স্কুলে যাওয়ার কোনো পজিশন নেই। দেখতে পাচ্ছেন, স্কুলে যাওয়ার কোনো পজিশন নেই, যে একটা বাচ্চা স্কুলে যাবে তা যেতে পারে না। কিভাবে মানুষ যাতায়াত করতে হচ্ছে আপনারাই দেখুন। এই জন্য আমি বলবো যে এই রাস্তাটা যাতে দ্রুত, একজন আছে আমি একটু কথা বলবো। আচ্ছা, এই রাস্তাটা কতদিন এরকম আছে? বহুত দিন, আমরা চিরজীবন দেখে আসতেছি এইরকম হয়ে আছে কাদা। এই রাস্তা ঢালাই ফালাই ইট ফিট তো কিছুই দেখা যাচ্ছে না, ঢালাইয়ের তো কোনো পজিশন নেই, কিচ্ছু নেই একদম। মানে আমরা যেতে পারছি না, আসতে পারছি না, আমাদের ঘর বাড়ি আস্তা থেকে সব ডুবে যাচ্ছে। তা আমরা কি করব বলো? বিষাক্ত সাপও আসতেছে, আমরা কোথায় যেতেও পারছিস না। তো স্যার, কথা শুনলাম, দেখতে পাচ্ছেন এখানে জীবন বাঁচা খুবই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এখানে সাপ পকড়েরও ভয় আছে। দেখতে পাচ্ছেন রাস্তা যদি এই অবস্থায় কোনো বাচ্চা কাচ্চা যদি যায়, তার তো অবস্থা সত্যি কথা যে খুবই ভয়ঙ্কর অবস্থা রাস্তাঘাটের জন্য। ও আরও কিছু লোক আছে, তো আমি আপনাদের কথা বলাবো, দেখবো তাদের সাথে কথা বলে কি কতদিন এইভাবে এবং কিছু জানিয়েছে কি আমরা ব্যাপারটা একটু জানবো। ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরতে এ করে নিচে থেকে। রাস্তার কত দূর এলাকাতে আমি আপনাদের ভিডিও মারফতে দেখাবো। আমরা বাড়ি যাবার সময় দেখাচ্ছি যে কতটা রাস্তা এইভাবে হয়ে আছে। দেখতে পাচ্ছেন বিল্ডিং রয়েছে, তবু এখানে রাস্তা আসেনি। তো অবস্থা খুবই ভয়ঙ্কর। কিছু বলবে? আচ্ছা, এখানে বাড়ি আছে একটা ভাবির, তবে একটু জিজ্ঞাসা করি যে কতদিন এরকম রাস্তা আছে এবং এনারা কিভাবে স্কুলে বাচ্চারা কিভাবে যাতায়াত করে? সারা জীবন এরকম আছে, তো দেখতে পাচ্ছেন, বলছে সারা এত পুরানো বাড়ি দেখতে পাচ্ছেন, এখানে কমসে কম 15-20 বছর হয়ে গেছে এখানে আসে না? হ্যাঁ 20 বছর হয়ে গেছে এখানে আছে, 20 বছর হয়ে গেছে। তো রাস্তার এই অবস্থা, না আছে কোনো ড্রেন আর না আছে কোনো রাস্তা, কিছু নেই। বাচ্চা কাচ্চাদের স্কুল যেতে খুব কোলে করে নিয়ে যেতে হয়, আবার কোলে করে আনতে হয়। এখান থেকে সানে গিয়ে ওই গ্রামের ভিতর গিয়ে তবে মোজা পরাতে হয়, বুট পরাতে হয়। দেখতে পাচ্ছেন বাচ্চাদের এখানে স্কুলের জামা কাপড় না পরিয়ে বাচ্চাদের কোলে করে নিয়ে গিয়ে আপনার গ্রামের মাঝখানে গিয়ে বাচ্চাদের নিয়ে সেখানে গিয়ে বুট মোজা পরাতে হয়, জামা কাপড়। কী অবস্থা! আমরা কোথায় বাস করছি একটু ব্যাপারটা স্যার আপনি দেখুন। তো আমি আরও একজন দাদু আছেন, তো একজনের সাথে কথা বললাম জলের উপরে, আপনারা দেখেছেন, এবং দাদুর সাথে কথা বলবো যে রাস্তাটা কতদিন আছে এবং এখানে কাজ হচ্ছে না কেন, সেই বিষয়েও আমরা দেখব যে এতদিন ধরে রাস্তায় কেন কাজ হচ্ছে না এবং কেন হবে না। এত প্রচুর ঘরবাড়ি এখানে তো প্রচুর ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, এখানে তো পুরো তো গ্রাম হয়ে গেছে, তারপরেও এই অবস্থা। তো ক্যামেরাম্যানকে বলবো, আচ্ছা রাস্তাটা কতদিন এরকম আছে? 30 বছর।
আজ দেখতে পাচ্ছেন এত বয়স্ক মানুষ এখানে বসবাস করছে। সেখানতে এই পানি পেয়ে পেয়ে যাচ্ছি আর আসতে 30 বছর। হ্যাঁ এখানে এই 30 বছর এই রাস্তায় এই অবস্থা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। তো এখানে কি কাজ হয় না কেন? কাজ আমাদের কোনো নেতা, যে নেতা আসছে সে নেতার টাকা খেয়ে নিচ্ছে, যে তার নেতা আসছে সে তার নেতার টাকা খেয়ে নিচ্ছে, আমাদের রাস্তা হচ্ছে না। যাই হোক, তো আমি বিডিও স্যার মহাশয়ের কাছে করজোড়ে অনুরোধ করছি এবং কালিকাপোতা পঞ্চায়েতের সাহেবা ম্যাডাম সাহেবার উদ্দেশ্যে করজোড়ে করে আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই এলাকার স্বার্থে, রাস্তার স্বার্থে, জনগণের স্বার্থে যাতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে রাস্তাটা হয়। এখানে খুবই ভয়ঙ্করভাবে মানুষ চলাফেরা করছে স্যার, এই বিষয়টা। জোয়ার এলে ভর্তি হয়ে যাবে, হ্যাঁ? এই জোয়ার এলে ভর্তি হয়ে যাবে। এখন পানি কম তো, এ তো আকাশের পানি। এটা এখন তো বলছেন এটা আকাশের পানি, এপারে জোয়ারও আসে, জোয়ার এলে বলছি এগুলো একদম ভরে যায়। যে এক মানুষ বাজার হাটে যাবে, যে ছেলেপুলেরা স্কুল ঘাটে যাবে কিংবা দোকান ঘাটে যাবে, এরা বেরোতে পারে না এবং বিপজ্জনক সবথেকে পোকামাকড়ের থেকে সবথেকে বিপজ্জনক, যেহেতু রাস্তার উপরে জল উঠে যায়, মানুষের ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে। যাতে এই বিষয়ে আপনাদের বলবো যাতে রাস্তাটা দ্রুত হয় স্যার, সেই বিষয়ে আমরা আরেকবার দেখাবো, ক্যামেরাম্যানকে বলবো আরেকবার দেখাবো কিভাবে মানুষ যাতায়াত করছে। আর দেখতে পাচ্ছেন তো আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম এই অবস্থার মধ্যে। তো এই রকম করে এখন তো জল নেই বলে এই অবস্থা। যদি জল হতো এখানে পুরো জল ভরে যেত। তো লাস্ট আরেকবার স্যার বলছি, ক্যামেরাম্যানকে বলবে একটু ইলেকট্রিক পোস্টারটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য একটু দেখান তো। এখানে কিন্তু উপরে দেখান, এখানে কিন্তু কারেন্টের পোস্টার ঢুকে গেছে, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোনো রাস্তাঘাটের ব্যবস্থা নেই। আরেকবার লাস্ট আরেকবার রিকোয়েস্ট করছি মোগরাহাট পশ্চিমের যিনি ধারপ্রাপ্ত বিডিও স্যার মহাশয় এবং কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা মহাশয়, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি স্যার, এই ব্যাপারটা আপনারা একটু দেখুন যাতে দ্রুত এই রাস্তাটা ইট বিছিয়ে ঢালাই করা যায়, সেই ব্যাপারে আপনারা মাথায় রাখবেন। আর আমার দর্শক উদ্দেশ্যের যারা নতুন দর্শক এবং যারা নিয়মিত এই সমস্ত ভিডিওগুলো পেতে আমাদের সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই আমার ফেসবুক পেজ এমডি আব্দুল ওহাব লস্কর এবং ইউটিউব পেজ খাপুর টিভি 2025-এ এটা আমাদের নিয়মিত ভিডিও ছাড়া হয় এবং এই চ্যানেলগুলোয় আপনারা ভিডিও দেখতে পারেন। ক্যামেরাম্যান আলফাসউদ্দিন লস্করের সাথে এমডি হাকিম বাবু গাজী, আমি এমডি আব্দুল ওহাব লস্কর। ভালো থাকবেন, অনেক শুভকামনা রইল।